সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। নির্বাচনের মাঠে চূড়ান্ত উত্তেজনা, কিন্তু প্রশ্ন একটাই, আওয়ামী লীগের ভোট এবার কার ঘরে যাবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে। 4 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার কিভাবে চায়? ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে, তারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে এমন একটা অবস্থা চলছে যেখানে কার দেশ কে চালায় মালিক নেই, সবাই শুধু সংস্কার সংস্কার করে। কি সংস্কার করলেন বুঝলাম না। বেকার সমস্যা বেড়ে গেছে, মানুষের চাপ বেড়ে গেছে, ঢাকায় ফুটপাতে দোকান বাড়ছে, সেই দিকে সরকারের লক্ষ্য নেই। কথায় আছে, ওলট পালট করে দে মা, লুটে পুটে খায়। দেশকে ওলট পালট করে দিয়ে একটা শ্রেণী লুটপাট করে খাওয়ার চিন্তা করছে। বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তিক কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে তাই করা হয়েছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো ধরনের অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মনোনয়ন নিয়ে বিএনপির এই নেতা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনী যাত্রাপথে নেমেছি, সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।